হ্যালো গাইজ, আজকে তোমাদেরকে করে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ একটা পেঁপের রেসিপি। বন্ধুরা, পেঁপে যারা খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এত সুস্বাদু হয় খেতে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই পেঁপের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই পেঁপের রেসিপিটা একবার খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার করে খেতে ইচ্ছে করবে। এইরকমভাবে একবার পেঁপের রেসিপি করলে কিন্তু তোমরা আর অন্যভাবে পেঁপের রেসিপি করে খেতেই চাইবে না। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। দেখো, এই রেসিপিটা করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখো, এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো। এটাকে আমি এবার একটা বাটির মধ্যে তুলে সাইড করে রেখে দেব। একদম ঘরোয়া অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। বন্ধুরা, দেখতে থাকো তোমরা। এই দেখো, আর এদিকে নিয়েছি দুটো আলু। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আলুটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো কিভাবে ছোট ছোট করে কাটছি। এই রেসিপিটার জন্য আলুটা বেশি বড় রাখার দরকার নেই, এই রকম ছোট করে কেটে নিলেই হবে। বন্ধুরা, দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব, দেখতে থাকো তোমরা। দেখো, মশলা করার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, আর ছোট ছোট করে কেটে রাখা আদার টুকরো, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে। পেস্টটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো, একদম মিহি একটা পেস্ট হয়েছে। এবার আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা, দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। লবণ হলুদটা দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তবে এটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না, আর একদম ঘরের উপকরণ দিয়েই এই রেসিপিটা করা যায়। দেখো, আমি এখানে তেজপাতার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই তেলটাতেই আমি রান্না করব। আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, এবার দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। একদম অল্প মশলা দিয়ে আমি এই রেসিপিটা করছি। বন্ধুরা,
এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। তবে এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল, জলটা দিয়ে মশলাটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা এখনও এই রেসিপিটা বাড়িতে করোনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে এত ভালো লাগবে, তোমরা এই রেসিপিটা বারবার করতে চাইবে। বাড়িতে পেঁপে আনলেই এইরকম একটা রেসিপি তোমরা করতে চাইবে। মশলাটা কষে এসেছে, তেলটা বেরিয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পেঁপেটাকেও কিন্তু মশলার সাথে ভালোভাবে কষাবো। তবে কিন্তু বন্ধুরা আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, পেঁপেতে যেটুকু জল আছে সেটা দিয়েই কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। দেখো এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ফিরে আসলাম আবারও 5 মিনিট পরে। দেখো বন্ধুরা পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবে যখন পেঁপেটাকে ঢেকে দেবে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদমই জল ছাড়া এই রেসিপিটা হবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি। আবারও বলছি যারা এখনও বাড়িতে করনি তারা এইরকম রেসিপিটা তোমরা করে ফেলতে পারো ঝটপট। দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবেই 5 থেকে 7 মিনিট নাড়ালে রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা যখন হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা এমনিতেই তেল ছেড়ে দেবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। তবে মিষ্টিটা কিন্তু একদমই অপশনাল, তবে মিষ্টিটা দিলে নিরামিষ রেসিপিতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। তোমরা সবাই জানো ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দিলে নিরামিষ যে কোনো রেসিপি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখো এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তবে আমি গরম মশলাটা বেটে দিয়েছি, বেটে দিলে গরম মশলাটা কিন্তু ভীষণ টেস্টি হয় গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে বন্ধুরা। দেখো গরম মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পেঁপের এই নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। রুটি ভাত পরোটার সাথে কিন্তু খেতে একদম ভীষণ ভালো লাগবে। আর দেখো তোমাদেরকে বাটিতে বেড়ে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর তোমাদের ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। দেখো বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা